প্রিয় দর্শক, অনেক অনেক স্বাগত আমার ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বড় মঙ্গলবার, সেই কারণেই দেখো গরম জল করে নিয়ে এসেছি। গরম জলের মধ্যে সার্ফ দেবো, দিয়ে সমস্ত মশলার কৌটো ধুয়ে নেবো একে একে, তারই প্রিপারেশান চলছে। আজকে কী বলতো, যে কোনো মঙ্গলবার বা শনিবার একটু কাজের চাপ থেকেই থাকে, যেহেতু আমরা ওই দিনগুলোতে একটুখানি নিরামিষ খাওয়ার চেষ্টা করি, ঠাকুর পুজো দেওয়ার চেষ্টা করি নিজের স্বার্থ মতো করে। তো সেই কারণে সমস্ত মশলার কৌটো বা রান্নাঘর যা কিছু ডিপ ক্লিন করা হয় বলতে, অনেকের বাড়িতে রবিবার ডিপ ক্লিন হয়, কিন্তু না, আমার বাড়িতে করি আমি মঙ্গলবার শনিবার ডিপ ক্লিন করার চেষ্টা করি। একা একা তখন সমস্ত মশলার কৌটো বা একটু ঠান্ডা জল না মেশালেই, যেহেতু গরম জলের মধ্যে আছে অনেকটাই গরম জল, আর যেহেতু কৌটোগুলো সব প্লাস্টিকের, সেই কারণেই হচ্ছে এইভাবে করা। আর ওদিকে মাম ঘুমাচ্ছে এখনও। মামের ঘুম থেকে উঠতে দেরি হবে। আর আজকে হচ্ছে নিরামিষ রান্নাবান্না করতে হবে, সমস্ত কিছুই একটু চাপ আছে, তো একটু করে তাড়াতাড়ি করে নিচ্ছি। আবার গতকাল আছে জামাই ষষ্ঠী বেরোনোর আছে, প্রচুর প্রিপারেশান আছে। তো তার জন্য হচ্ছে ঝটপট করে না, আর এই লাইভের চক্করে না, মানে জবের থেকে বিজনেসটা স্টার্ট করেছি লাইভের জন্য হচ্ছে, এইদিকে মানে যখন লাইভ করি তখন তো আর এদিকে কোনো কিছু হয় না, করা যায় না। তো সেই কারণে সমস্ত কাজ একটু একটু করে গুছিয়ে গুছিয়ে করছি। আর দেখবে সপ্তাহে 2-1 দিন ধরে এই মশলার কৌটোগুলো ধরলে সেভাবে কোনো নোংরাও হয় না, মানে অপরিষ্কারও থাকে না, বেশ পরিষ্কার পরিচ্ছন্নও থাকে, নিজেরও দেখতে ভালো লাগে, নিজেরও মনটা ভালো হয়ে যায়, তাই না? দেখো, সকাল সকাল উঠে ঘেমে নিয়ে একাকার, এত গরম পড়েছে বীভৎস। কবে জানি আমাদের এদিকে বর্ষা ঢুকবে, তোমাদের এদিকে বর্ষা ঢুকে গেছে কিনা একটুখানি কমেন্ট করে জানিও। কিন্তু এইভাবে গরম জলের মধ্যে সার্ফ দিয়ে আর একটা কাপড় দিয়ে মুছলে পুরো পরিষ্কার হয়ে যায়। এরপর অবশ্যই আমি আবারও সব কৌটোগুলো ঠান্ডা জলে ধুয়ে নেব, কারণ ঠান্ডা জলে না ধুলে না সার্ফের এটা থেকে যায়, একটা গন্ধ থেকে যায়, সেটা হচ্ছে পরে করা বাকি থেকে যায়। আর আমি সমস্ত কৌটোগুলো ধুয়ে নিয়ে আবার ছাদে কিন্তু রৌদ্র দেবো, ছাদে রৌদ্র না দিলেও না এগুলোকে। এইরকম করে আমি একে একে সমস্ত কৌটোগুলো কিন্তু ধুয়ে নেবো, এইভাবে ধুয়ে ধুয়ে নিয়ে এই দেখো সমস্ত কৌটো কিন্তু আমার ধোয়াধুয়ি কমপ্লিট মোটামুটি। এখন এবার এগুলোকে নিয়ে চলে যাবো হচ্ছে ছাদে রৌদ্র দিতে হবে, রৌদ্র না দেওয়া থাকলে এই জিনিসগুলো কখনোই কমপ্লিট করতে পারবো না। চলো এবার স্নান সেরে পুজোটা দিয়ে নিই। মঙ্গলবার আজকে, মঙ্গলবার পুজো করে এখন আসছি। এবার করবো রান্নার জোগাড়। রান্না হবে আজকে আলুর দম, নিরামিষ আলুর দম আর ভাত। এখনো ঘুমাচ্ছে, যখন উঠবে
আসবে তখন দেখা যাবে। চলো যাবো, শাড়িটা ছেড়ে ফেলে, এটা পুজোর শাড়ি, মানে মঙ্গলবার বা শনিবার এই ধরনের শাড়িগুলো বেশিরভাগ পুজো দেওয়ার চেষ্টা করি। আজকে যেহেতু উপোস করেছি জয় মঙ্গলবারের বার আছে, আজকে ব্রত আছে, আবার আজকে বজরঙ্গলিরও বার, তো সেই কারণেই পুজো টুজো করে এখন উপরে এলাম, ব্রত কথা করলাম যে মঙ্গলবারে যে রিচুয়ালসটা হয় সেটা পালন করে তারপর সমস্ত কাজ। আজকে অনেকটা সকালে উঠেছিলাম, ভেবেছিলাম সকাল সকাল কাজগুলো কমপ্লিট করব, কিন্তু যেদিন ভাবি যে সব থেকে সকালে কাজ করব সেদিনই হয়ে যায় সব থেকে দেরি। চলো আমার ভাই কাজে যাবে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। বাপরে বাপ কি রোদ্দুর! মশলার কৌটোগুলো ধুয়ে রোদ্রে দিয়েছিলাম, পুরো শুকিয়ে গেছে, মশলাগুলো সব গরম হয়ে গেছে। বুঝছো, এই দেখো রোদ্দুর থেকে একটুখানি জল ফেলেছি, সাথে সাথে টেনে নিয়েছে এক্ষুনি গাড়িক্ষুনি। এই হচ্ছে কিন্তু এখনকার ওয়েদার। এখন বাজে ওই 11:30। কি বিভৎস রোদ্দুর না! চলো তুলে নিই এগুলো। রোদ্রে দিয়েছিলাম, এই দেখো ঘিটার অবস্থা দেখো, পুরো গলে দেখো। পালাই এখান থেকে। মঙ্গলবার উপোস করেছি, সেই কারণে খাবো এখন পরোটা আর ছোলার ডাল আছে, এটা নারকেল দিয়ে। আর এখানে দেখো পরোটা আছে অনেকগুলো, আর এই আছে আলুর দম, সাদা আলুর দম, আজকে কিন্তু সব সাদা সাদা তরকারি। এখানে আছে দেখো পরোটা, আর এই আছে মিষ্টি, প্রসাদের মিষ্টি, এগুলো দিয়েই আছে, ঠাকুরকে পুজো দিয়েছিলাম সেই মিষ্টিগুলো। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই, সবাই ভালো থেকো, টেক কেয়ার।